পনেরো আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের সাথে আমরা জানবো তার নির্বাচনের প্রস্তুতি এবং আগামী দিনগুলিতে তার যে কর্মসূচি এই বিষয়টি নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনীত করেছে। আমি এলাকার সন্তান, আমার জন্ম মণিপুরে। আমি ছোটোবেলা এখান থেকে বড় হয়েছি। দীর্ঘ 40 বছর অধিক সময় এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। বহু আগে থেকে এই অঞ্চলে আমি আমার প্রিয় এলাকাবাসী এবং জনগণের সাথে আমি যোগাযোগ ছিল। হয়তোবা ফ্যাসিজমের কারণে দীর্ঘ অনেকগুলো বছর তাদের কাছাকাছি এইভাবে যেতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে 2024 সালে দেশে পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের যেই সবচেয়ে মূল্যবান সম্পদ তার নিজের ভোটের অধিকার, সেটি বাস্তবায়িত হয়েছে সারা বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। আশা করি আগামী 12 তারিখে আমরা একটা সুষ্ঠু ইনক্লুসিভ ভালো নির্বাচন অনুষ্ঠান আমরা করতে পারবে নির্বাচন কমিশন। আমরা আশা করছি যে আমাদের নির্বাচনের যে প্রস্তুতি, বিএনপি ঢাকা 15 আসনে অত্যন্ত সংগঠিত, ঐক্যবদ্ধ এবং বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাসায় বাসায় আমাদের টিমগুলো একাধিকবার ধানের শীষের পক্ষে গিয়ে ভোট চাইছেন। আমি যখন 22 তারিখ থেকে শুরু করলাম, আজকে 6ম দিনে, আমি যখন গণসংযোগে যাই তখন শত শত মানুষ এবং বাসার বারান্দা, বেলকুনি, ছাদ কিংবা দোকানপাট থেকে আমাকে যেভাবে অভিবাদন জানাচ্ছে, যেভাবে আমাকে গ্রহণ করে নিচ্ছে, আপনার অনেকে বলছে যে বিএনপি এতদিন পরে একটা ভালো কাজ করেছে, সেটি হলো ঢাকা 15 আসনে তার দলের একজন কর্মী, নিবেদিত কর্মীকে দল মনোনীত করেছে এবং আপনি আমাদের এলাকার সন্তান, আমরা আপনাকে সহযোগিতা করব, ভোট দিব, আপনাকে ভোট দিলে আমরা আপনাকে কাছাকাছি পাবো বলে আমরা মনে করছি। জনগণের বক্তব্য হলো এগুলো। মানুষ চায় না বারবার বাহির থেকে বহিরাগতরা এসে নির্বাচিত হয়ে যায়, পরবর্তীতে আর জনগণের কেউ খোঁজ খবর রাখে না। তো ঢাকা 15 আসনের ভোটার এবং মানুষ চায় তার স্থানীয় বাসিন্দা একজন, যাকে তারা নির্বাচিত করার পর তার সমস্যা নিয়ে তার দুয়ারে গিয়ে কথা বলতে পারবে, কিংবা সমস্যার কথা শুনে সেই প্রার্থী তার সেই এলাকায় গিয়ে জনগণের সাথে কথা বলে সেটাকে সমাধান করবে। এমন একজন প্রার্থীকে বেছে নিতে চায় ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ। সেই প্রার্থী হলো আমি, যেহেতু আমার জন্ম এখানে, ছোট থেকে বড় হয়েছে এখানে, আমার বাসস্থান এখানে, আমার অফিস আদালত সব এখানে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই দীর্ঘ 18 বছর। যারা অতীতে এই 18টি বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা দীর্ঘদিন একনায়কতন্ত্র কায়েম করার কারণে তারা যা ইচ্ছা তাই করেছেন। এলাকার উন্নয়ন তো করেনি, বরঞ্চ তারা তাদের ব্যক্তি স্বার্থকে রক্ষা করার জন্য এবং তাদের দলীয় কর্মীদেরকে স্টাবলিশ করার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সেটা মাদকের ব্যবসা এবং কিশোর গ্যাং এবং এলাকার ফুটপাত থেকে শুরু করে সকল কিছু দখল করে তারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। হয়তোবা ফ্যাসিজমের কিছু দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে, তাদের দোসররা কিন্তু এখনও বিদ্যমান এলাকায় আছে। তবে আমরা আশ্বস্ত করতে চাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হয়, আমরা ইনশাল্লাহ তার সহকর্মী হিসাবে আমরা যদি প্রতিটি এলাকায় নির্বাচিত হতে পারি, এই বিষয়গুলো আমরা অবশ্যই আমি আমার দায়বদ্ধতা থেকে এলাকার সন্তান হিসাবে আমার প্রিয় জনগণকে একটা শান্তিময় ঢাকা 15 আসন আমি উপহার দিতে চাই, যেখানে থাকবে রাজনৈতিক স্থিতিশীলতা, যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে মানুষের হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা, সুন্দর একটা সমাজ গঠন। গ্রিন ঢাকা 15, ক্লিন ঢাকা 15, এটা আমার স্লোগান ঢাকা 15 আশিবাসীর জন্য। আমি এই কাজগুলো আমার এলাকার জনসাধারণকে সাথে নিয়েই আমি করব, যেই অঙ্গীকারগুলো আমার লিফলেটে আমি ইশতেহারের মাধ্যমে আমি সেখানে আমি উল্লেখ করেছি। ঢাকা 15-র সাথে মিল রেখে আমার ইশতেহারের দফাও 15টা। সেই 15 দফার মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন, সেখানে উল্লেখ আছে। মাদক, চাঁদাবাজি,
অন্য যে কোনো জায়গার তুলনায় আমার ঢাকা 15 আসন কাফরুল এবং মিরপুরে অনেক অনেকাংশেই কম। তারপরে যেগুলো টুকটাক হয় সেগুলো আমাদের দলের বিষয় নয়, অনেক চাঁদাবাজ এখনও রয়ে গেছে সন্ত্রাসীরা। আমাকে যখন আমার হটলাইনে ফোন দিয়ে এলাকাবাসী জানায়, আমি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে সেই সমস্যার সমাধান যদি আমার করার মতো থাকে আমি সেগুলোকে করে দিই। আর যেগুলো বড় পরিসরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার সেগুলো ইনশাআল্লাহ আগামী দিনে পর্যায়ক্রমে করব। আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত বার্তা কি? আমার প্রিয় ঢাকা 15 আসনের ভোটার, আমার সম্মানিত জনগণ, আপনারা দীর্ঘ 16 বছর ভোট দিতে পারেননি। এই ভোটটির উপরে নির্ভর করে আগামী রাষ্ট্র কিভাবে গঠিত হবে। আপনার এই মূল্যবান ভোটটি এইবার অন্ততপক্ষে আমি আশা করছি নির্বাচন কমিশন একটা ভালো, সুন্দর, ইনক্লুসিভ, বিশ্বাসযোগ্য ভালো একটা নির্বাচন উপহার দিবে। সেই নির্বাচনে আপনি এবং আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে সকাল সকাল আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং আমার প্রিয় জনগণ, অনেক দিন পরে বাংলাদেশে একটা ভোট হবে উৎসব মুখর পরিবেশে। সেই উৎসব মুখর পরিবেশটাকে আমরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবের মতো করে দেখে আমরা সেই দিন অন্ততপক্ষে সকলে মিলে গিয়ে আপনার অধিকার, যেটা আপনার সবচেয়ে মূল্যবান অধিকার, সেটাকে আপনাকে প্রয়োগ করবেন। ধন্যবাদ। আমরা ঢাকা 15 আসনের জন্য এমন একজন প্রার্থী চাই, সৎ এবং সর্বদলীয় মানে কোনো দল বা নির্বিশেষে আমি একটা ভালো লোক চাই, যেই লোকটা এই এলাকার উন্নয়নের কাজ করবে। গ্যাস, পানি, বিদ্যুতের কোনো অভাব থাকবে না, রাস্তাঘাট ভালো থাকবে, শিক্ষা খাতে যতটুকু সম্ভব ভালো পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করবে। এটুকু হলেই আমাদের জন্য যথেষ্ট। আমরা আসলে চাচ্ছি সবসময় যে আমাদের দেশটা শান্তি। একটা কথাই, সেটা হলো শান্তি। আমরা মহিলারা, আমরা যারা মহিলা উদ্যোক্তা আছি, আমরা যারা বিজনেস করতেছি, আমরা সুন্দর মতো জানি বিজনেস করতে পারি। আমাদের জানি কোনো চাঁদাবাজ বা কোনো কিছু জানি না হয়, যে সুন্দর একটা লোক হোক, যে আমাদের দেশটাকে সুন্দর মতো, শান্তি মতো, আমাদের সবাইকে, আমরা নারীরা যারা বিজনেস করতেছি, আমরা সবাই শান্তি চাইতেছি, শান্তিই দরকার। আমরা এমন প্রার্থী চাই যে দেশের উন্নয়ন করবে, দেশের মানুষের ভালো কিছু করবে, সেই জন্য সেরকম প্রার্থী চাই। একজন সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, একজন সৎ, নিষ্ঠ এবং যিনি আমাদের সমাজের জন্য ভালো কাজ করতে পারবে। আমাদের কোনো অসুবিধা আমাদের যদি হয় সেটা আমাদের সলভ করে দিবে। এরকমই আমরা একজন সত্যনিষ্ঠ লোক চাই। আমরা ঢাকা 15 আসনের জন্য জনবান্ধব প্রার্থী যে আমরা তাকে বেছে নিব, যে জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করবে, জনগণ কাঁদলে যার হৃদয়ে কাঁদে, আর দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখে। জনগণের আমাদের মণিপুরের এই ঢাকা 15 এই মণিপুর ওয়ার্ডের যাদের এই ওয়ার্ডের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই সমস্যার কথা যারা চিন্তা করবে তাদেরকে আমরা ঢাকা 15 আসনের এলাকাবাসী বেছে নিব। প্রথমত হচ্ছে যে আমরা আসলে অনেক তো ভোট হলো আমাদের দেশে, সৎ এবং যোগ্য চিন্তা করেই দিয়েছি আমরা এই পর্যন্ত, বাট সবগুলি নেগেটিভ হয়েছে। এবারও যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দেশ গিয়েছে, তো আমরা চাচ্ছি এত দিন যাবৎ যারা এসেছে তার চাইতে আরও একটু বেটার, এবং অবশ্যই নিউ জেনারেশনের মধ্যে কাউকে খুঁজছি যারা যেভাবে বিপ্লব এনেছে আমাদের দেশের জন্য আরেকবার বিপ্লব হয় এই ভোটের মাধ্যমে। এরকম একজন সৎ যোগ্য প্রার্থী চাচ্ছি আমরা। শফিকুল আলম মিল্টন ভাইকে ধানের শীষের, শফিকুল ইসলাম মিল্টন ভাইকে ধানের শীষের কাণ্ডারি হিসেবে আমাদের এই আসনে পাঠিয়েছেন। তো তিনি অত্যন্ত কর্মীবান্ধব নেতা এবং উনি যথেষ্ট জনগণ কাজের উদ্যমে আছে, এবং আমরা শফিকুল ইসলাম মিল্টন ভাইকে সবসময় মাঠে পাবো। আমাদের এখানে অন্যান্য প্রার্থীরা যাদের আছে তাদেরকে আমরা সবসময় মাঠে পাবো না, এবং তিনি বয়সে তরুণ এবং তিনি গরিব দুঃখী সকল মানুষের সাথে মিশে যেতে পারে, এবং তিনি এই আসনেরই বাসিন্দা এবং এই আসনের সন্তান হিসাবে আমরা শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের জয়কে সবাই 22-12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আশাই ব্যক্ত করি। মাদক নিয়ন্ত্রণ করবে। মাদক একটি বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাসের সমস্যা আমাদের জাতীয় সমস্যা। আমরা চাই শফিকুল ইসলাম মিল্টনের মাধ্যমে গ্যাসের সমস্যাটা যাতে 15 আসনের সমস্যা সমাধান করতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি তার কাছে। এই 18 তারিখের পরে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আমাদের সবাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, সেটা হচ্ছে শফিকুল ইসলাম মিল্টন। তার পক্ষে 15 আসনের সবাই মানে জনমত নির্বিশেষে তারা সবাই নেমে আসছে। আমরা এইমাত্র সবাই ওয়ার্ক করে আসলাম, যতটা বাসায় গেছি, যত জায়গায় গেছি, সবাই একটাই কোশ্চেন, আমরা 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিব এবং বিজয় চাচ্ছি। তারপরে সমস্ত সমস্যার সমাধান করব আমরা ইনশাল্লাহ।